৭৫-এর পর ক্ষমতা দখলকারীরা দেশ পিছিয়ে দিয়েছে বললেন প্রধানমন্ত্রী। সরকারের উন্নয়ন একটি গোষ্ঠীর ভালো লাগছে না। সরকারকে ক্ষমতায় থাকতে সহায়তা করছে ভারত, বলছে বিএনপি। সিন্দাবাদের দৈত্যের মতো জনগণের ওপর চেপে আছে ক্ষমতাসীনরা, মন্তব্য জিএম কাদেরের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সম্পদের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে উন্নয়ন সচল রাখতে প্রয়োজনীয় টেকসই, সাশ্রয়ী, পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ আইইবির ৬১তম কনভোকেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়ন একটি গোষ্ঠীর ভালো লাগে না। উন্নয়নের সুবিধা যখন মানুষ পাচ্ছে তখনও সবকিছু নিয়ে তাদের সমালোচনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ৭৫ পরবর্তী সরকারগুলোর দেশকে পিছিয়ে দেওয়ার কথাও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেনি, ফলে মানুষের আয় বাড়েনি, বরং কমেছে। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে সক্ষম হয়েছে সরকার। খাল ভরাট, পানি প্রবাহ বাধাগ্রস্ত করে যে কোনো উন্নয়নের বিরোধিতা করে পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনার ওপর জোর দিতে প্রকৌশলীদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, একটি দল গণতন্ত্র নস্যাৎ করে বছরের পর বছর ক্ষমতায় বসে থাকতে ভারত সহায়তা করবে, তা এদেশের মানুষ কখনো মেনে নেবে না। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অবস্থান কর্মসূচিতে জয়নুল আবেদিন ফারুক ভারতের উদ্দেশ্যে বলেন, বন্ধু থেকে অত্যাচার করবেন, সম্পদ লুটে নিয়ে যাবেন, তার বিরুদ্ধে প্রতিবাদ হবেই। তিনি বলেন, ২ লক্ষ টাকার নাট বল্টু ভারত থেকে আমদানি করেছে ২ কোটি টাকা দিয়ে, সেদিকে দুদকের খবর নেই। তিনি বলেন, ভারত বাংলাদেশের বন্ধু, কিন্তু যেই বন্ধু ফেলানিকে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, সীমান্তে বাংলাদেশিদের গুলি করে মারবে, গণতন্ত্রকে ভুলণ্ঠিত করতে সহায়তা করবে, তারা কখনো বন্ধু হতে পারে না। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ অন্যরা এতে বক্তব্য রাখেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সমাবেশে ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ওয়ার্ডের যুবদলের নেতারা মিছিল নিয়ে উপস্থিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য রাখবেন। সভার শুরুতে বক্তব্য রাখছেন যুবদলের কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, সরকার প্রতিহিংসার বিচারে বন্দী বেগম খালেদা জিয়া এবং বিএনপি নেতারা, মিথ্যা মামলায় নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে, তারা অবিলম্বে বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। সিন্দাবাদের দৈত্যের মতো জনগণের ওপর চেপে আছে সরকার, বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দলের মহানগর উত্তরের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জিএম কাদের বলেন, জাতি বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে সংকট ততই গভীর হচ্ছে। দেশের মানুষ যে আয় করছে তা দিয়ে চলতে পারছে না। ডলারের মূল্য বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি আরও বাড়বে বলে শঙ্কা তার। অভিযোগ করেন, মানুষের এমন অসহায়ত্বের মাঝে একটা গোষ্ঠী বিশাল অর্থ সম্পদের মালিক হচ্ছে। দিন দিন বৈষম্য বাড়ছে। বলেন, সরকার শক্তি প্রয়োগ করে জনগণকে জিম্মি করে রাখছে, নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে জনগণকে তা মানতে বাধ্য করছে। দেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। ৩ মাস পর সরকারের টাকা ফুরিয়ে যাবে, চালও আমদানি করতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত অর্থনৈতিক বিপর্যয় এবং কর্তৃত্ববাদী শাসন বিষয়ক সেমিনারে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, দেশের রিজার্ভ যা রয়েছে তা দিয়ে বিদ্যুতের বকেয়া ও বিদেশি ঋণ পরিশোধের পর অবশিষ্ট কিছু থাকবে না। রিজার্ভ নিয়ে সরকারের চাপাবাজি কমেছে উল্লেখ করে মান্না বলেন, উন্নয়ন নিয়ে তাদের ফিরিস্তিও কমেছে। মেট্রো রেল, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ রাস্তা নির্মাণে মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের মাধ্যমে লুটপাট করছে সরকার। ঋণখেলাপি বেক্সিমকোকে বেশি বেশি ঋণ দেওয়ার কথার সমালোচনাও করেন মাহমুদুর রহমান মান্না।
সড়ক দুর্ঘটনায় চালক, মালিক, হেলপার যারই গাফলতি থাকবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক জাইয়ের 10তম মহাসমাবেশে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি, চলন্ত অবস্থায় চালকের মোবাইল ফোন ব্যবহার ও কিছু ক্ষেত্রে ট্রাফিক পুলিশের গাফলতির কারণেও সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে দেখা যাচ্ছে। দুর্ঘটনায় প্রতিদিন সড়কে অন্তত 14 জন প্রাণ হারাচ্ছে বলে মন্ত্রী বলেন। দুর্ঘটনা প্রতিরোধে কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকারের 17টি নির্দেশনা বাস্তবায়ন হলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।